রাদি কেহ না। বিদেশেতে সন্তান বিপদে পড়িলে আগে বুঝে মা। বিদেশেতে সন্তান বিপদে পড়িলে আগে বুঝে মা। ওরে সেই মায়ের কষ্ট দিলে, ওরে সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ সইতে পারেন না আমার মার মতো রাদিকে না। ও আমার মুরিদ এসে বলতেছে, হুজুর আমি তো বিপদের মধ্যে আছি, আমি তো সমস্যার মধ্যে আছি। তখন তিনি বলতেছে, কি সমস্যায় আছো? তখন বলতেছে, হুজুর আমি একটা সরকারি একটা ফ্যাক্টরিতে আমি চাকরি করি, আমার কাছে সমস্ত ফ্যাক্টরির তালার চাবি আমার কাছে দেওয়া। এখন তো আমি এই চাবিগুলো খুঁজে পাচ্ছি না, কোন জায়গায় গিয়ে চাবি আমি হারিয়ে ফেলেছি, কোন জায়গায় আমি চাবিটা রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। হুজুর এখন চাবি আমি কিভাবে পাবো? এবার বলেন তো, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই উনি কি চাবি খুঁজে দিবেন, নাকি উনি আল্লাহরে বাবার খোঁজার ব্যবস্থা করে দিবেন? কি বলেন? চাবি খোঁজার ব্যবস্থা করবেন নাকি আল্লাহর খোঁজার ব্যবস্থা করবেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি তো চাবি খোঁজার ব্যবস্থা করবেন না, এই জন্য তিনি আল্লাহ খোঁজার ব্যবস্থা করে দিলেন। তখন তিনি বললেন, তোমার চাবি যেহেতু হারিয়ে গেছে, অতএব তার জন্য তো টেনশন করে কি লাভ, তুমি 4 রাকাত নামাজ আদায় করে নাও, 4 রাকাত নামাজ আদায় করো। মুরিদ সাহেব বলতেছে, আমার চাকরি তো যাবেই, আমার চাকরি তো যাবেই, এরপর আমার উপর জরিমানা করা হবে। ফ্যাক্টরি থেকে যদি একটা জিনিসপত্র যদি হারিয়ে যায়, তখন আমার উপর দোষারোপ আসবে যে এই চাবিওয়ালাই মালামালগুলো চুরি করেছে। বিভিন্ন চিন্তা ফিকির নিয়ে এবার কি করবে? চাবি খুঁজবে নাকি তার উস্তাদের কথাই শুনবে? এবার তিনি ভাবলেন, চাবি তো হারিয়ে গেছে তো গেছে, এবার যদি আপনি উস্তাদের যদি কথা না শুনি আমার মুরিদগিরিও যাবে। এই জন্য তিনি চিন্তা ফিকির করলেন, না আমার উস্তাদের কথাই আমি মানব। এবার তিনি ওযু করতে গেলেন। ওযু করতে যখন গেছেন, তখন ওই যে ইবলিস শয়তান তখন তাকে বলতেছে যে ওযুটা 3 বার দেওয়ার দরকার কি? 1 বার দিলে তো হয়ে যাক, 1 বার দৌত করা ফরজ, 2 বার 3 বার দৌত করা তো সুন্নত। অতএব তুমি তো এখন মুসিবতের মধ্যে আছো, 3 বার ধোয়ার তোমার দরকারটা কি? তুমি তাড়াতাড়ি ওযু করে তুমি নামাজ আদায় করে নাও। ইবলিস শয়তান তার পাম দিতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমতের সাকিনা নাজিল করেছেন। এই ব্যক্তি তখন তিনি বললেন, না না না, আমি তো 1 বার করে ওযুর অঙ্গগুলো ধোবো না, আমি 3 বার করে ধৌত করব। এবার আল্লাহর বান্দা 3 বার করে তিনি যখন ওযুর অঙ্গ পতঙ্গগুলো যখন তিনি ধৌত করলেন, 3 বার অঙ্গ পতঙ্গগুলো ধৌত করে যখন ওযুটা তিনি যখন শেষ করলেন, এবার তিনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, যেহেতু উস্তাদজি আমাকে অর্ডার করেছে নামাজ আদায় করতে হবে 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ আদায় করতে গেলে প্রায় 8 মিনিট চলে যায়, মাত্র আছে আর 15 মিনিট। 8 মিনিট চলে গেলে আর মাত্র 5 মিনিট থাকবে। এখন আমি কি করব? এর চাইতে নামাজ পড়ার চাইতে তো আমার চাবি খোঁজাই ভালো ছিল। চেষ্টা করলে না হয় একটু পাইতাম, কিন্তু নামাজ পড়লে তার চাবি পাওয়া যাবে না। নামাজ পড়লে চাবি পাওয়া যাবে, নামাজ পড়লে দুনিয়ার কোনো চাবি খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়লে একমাত্র আল্লাহর বেহেশতে যাওয়ার চাবি খুঁজে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার তিনি নামাজের জন্য দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়ায় মনটাকে স্থির করে, আমি তো দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়াই নাই, আমি তো দাঁড়িয়েছি আমার মালিকের সামনে। আমি তো মালিকের সামনে দাঁড়িয়েছি, অন্য কারো সামনে তো আমি দাঁড়াই নাই। মনটাকে স্থির করে তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, তিনি তেলাওয়াত করতেছেন। 1 রাকাত 2 রাকাত সুন্দরভাবে আদায় করেছেন। এবার শয়তান ভাবলো, 3য় রাকাতের জন্য যখন দাঁড়ায় গেছে, শয়তান ভাবলো একে যদি 4 রাকাত নামাজ যদি আমি পড়তে দেই,
চাবি হারিয়ে যে লসটা হয়েছে এর চাইতে 4 রাকাত নামাজ আদায় করতে করে এর চাইতেও বেশি লাভ তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় রাকাতের মধ্যে শয়তান তাকে জানায় দিলেন, আপনি তো চা খাইতে গিয়া অমুক দোকানের বেড়ার মধ্যে আপনি চাবিটা লটকে আসছেন, দেয়ালের মধ্যে তো আপনি চাবিটা লটকে আসছেন, আপনি ওখানে গেলে চাবিটা পাবেন। তৃতীয় রাকাতের সময় যখন স্মরণ হয়ে গেল, আল্লাহর বান্দা তড়িঘড়ি করে নামাজ আদায় করলেন। আমরা যেরকম পড়ি না, যেমন আমরা গেলি মসজিদের মধ্যে গেলে পরে মনে হয় কি কিছু মানুষ আছে, মনে হয় যে জেলখানার ভিতরে ঢুকছে, আছে না নাই? মনে হয় যে জেলখানার ভিতরে ঢুকছে, যত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া যায়। আমাদের অবস্থা তো এই, কি বলেন? আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। অথচ দুনিয়ার সমস্ত জায়গার চাইতে আল্লাহ প্রিয় জায়গা করে দিয়েছে আল্লাহ মসজিদ। প্রিয় জায়গা কোনটি? মসজিদ। আল্লাহর বান্দা তৃতীয় রাকাত চতুর্থ রাকাত তড়িঘড়ি করে নামাজ আদায় করে সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে তার পীর সাহেব হুজুর কাছে গিয়ে বলেন, হুজুর আমি তো চাবি পেয়ে গেছি। তখন বলে যে তুমি কিভাবে চাবি পেলে? তখন বলতেছে, আমি যখন 2 রাকাত নামাজ সুন্দরভাবে যখন আমি আদায় করেছি, তৃতীয় রাকাতের জন্য যখন আমি দাঁড়িয়েছি, তখন আমার মনে পড়ে গেল আমি যে অমুক দোকানের মধ্যে গিয়ে বসে চা খেয়েছিলাম, বসে ওই চা খাওয়ার সময় চাবিটা দেয়ালের সাথে বেড়ার সাথে লটকায় রেখেছিলাম, আমার মনে পড়ে গেছে। ওই সময় পীর সাহেব হুজুর বললেন, দেখো শয়তান তোমাকে কোন জায়গায় তোমাকে কুমন্ত্রণা দিয়েছে। অজুর মধ্যে তোমাকে কুমন্ত্রণা দিয়েছিল, কিন্তু তুমি না, অজুর আগে তুমি সুন্দর করেছিলে, অজুটা তোমার সুন্দর করেছিলে, এই জন্য তুমি যখন নামাজটাও যখন সুন্দর করতেছিলে, তখন শয়তান বলতেছে চাবি হারিয়ে যে লস হয়েছে এর চাইতে নামাজ আদায় করে এর চাইতে বেশি লাভবান হয়ে যাবে। অতএব আমি থাকতে তাকে লাভবান হতে দেব না। এই জন্য শয়তান তোমার কানের মধ্যে বাজায় দিয়েছে অমুক জায়গার মধ্যে তোমার চাবিটা আছে। কিন্তু তুমি যদি সুন্দর করে নামাজটা যদি আদায় করতা, সাথে সাথে চাবিও পেয়ে যেতে এবং তোমার নামাজের দ্বারা আল্লাহ তোমার প্রতি রাজিও খুশি হয়ে যেতেন। বলি সুবহানাল্লাহ। এবার বলেন তো, আমাদের নামাজটা কি সুন্দর করে পড়ার দরকার আছে না নাই? আমাদের নামাজটা সুন্দর করে পড়ার দরকার আছে না নাই? তাহলে যখন আমরা নামাজের মধ্যে যখন তালাওয়াত করি, আমাদের তালাওয়াতগুলো শুনতে থাকেন, কে বলেন তো? তালাওয়াতগুলো শুনেন কে বলেন তো? আমার আল্লাহ তালাওয়াতগুলো শুনতে থাকেন। এখন আপনি বলেন, এই মসজিদের মধ্যে গেলে পরে, নামাজের জন্য গেলে পরে আমাদের কি অসুন্দর দুর্গন্ধ ময়লাযুক্ত কাপড় পরে গিয়ে নামাজ আদায় করা দরকার, নাকি সুন্দর কাপড় পরে পরিচ্ছন্ন কাপড় পরে নামাজ আদায় করার দরকার? ময়লাযুক্ত কাপড় দিয়ে নামাজ আদায় করলে নামাজের মধ্যে টেস্ট পাওয়া যায় না, মজা পাওয়া যায় না। পক্ষান্তরে যদি আপনি পুরাতন কাপড়টাকেও যদি আপনি সুন্দর করে সাবান দিয়ে যদি ধৌত করে যদি আতর সুরমা লাগায় যদি আপনি নামাজের মধ্যে যান, আপনি ওই পুরাতন অপরিচ্ছন্ন কাপড়ের চাইতে যে কাপড়টা আপনি ধুয়ে মাত্র সুগন্ধি লাগিয়ে আপনি নামাজ আদায় করেছিলেন, এর কারণে আপনার নামাজের মধ্যে টেস্ট আর মজা বেশি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মালিককে খুশি করার জন্য যদি আপনি 8 ঘন্টার জায়গায় যদি 10 ঘন্টা যদি আপনি মেহনত করেন, চাকরি করেন। আমি তো গাজীপুরে থাকি, গাজীপুরে অনেক ফ্যাক্টরি আছে। সকালবেলা যখন 7টা বেজে যায়, তখন দেখি মানুষের অনেক সিরিয়াল। তখন দেখা যায় যে কত সকালে তারা উঠে, ফজরের সময় উঠে রান্না বান্না করে তারা ফ্যাক্টরির ভিতরে চলে যায়। এর কারণ হলো সঠিক মতো যদি আমি মালিকের কাছে যদি যাই, ফ্যাক্টরিতে যদি যাই, মাস গেলে আমি 20,000 টাকা পাবো। কয় হাজার? 20,000 টাকা পাবো। কিন্তু যদি আপনি গাইরে হাজির হয়, যদি আপনি 7টার জায়গায় যদি 8টার সময় 9টার সময় যদি যান, তাহলে গেট লাগাই দেওয়া হবে, আপনার ভিতরে ঢোকানো হবে না। ওই দিনের রুজটা, ওই দিনের কামাইটা আপনার লস হয়ে যাবে। এই জন্য দেখেন, একটু মজার খাবারের জন্য, স্বাস্থ্যটাকে সুন্দর করার জন্য, বডিটাকে সুন্দর করার জন্য, স্মার্ট ভাবে চলার জন্য, সুন্দর কাপড় পরিচ্ছন্ন থাকার জন্য, ফ্যামিলিকে শান্তি দেওয়ার জন্য যদি আপনি 8 ঘন্টার জায়গায় যদি আপনি 10 ঘন্টা মেহনত করেন, 8
ঘন্টা আপনারা সবাই চাকরি করেন, কিন্তু আপনি আরো 2 ঘন্টা ওভার টাইম করেন, যাতে আপনার বেতনটা আরো বেশি পেয়ে যান। দুনিয়ার মালিককে যদি খুশি করার জন্য যদি আপনি 10 ঘন্টার জায়গায় যদি আপনি 12 ঘন্টা কাজ করেন, 8 ঘন্টার জায়গায় যদি আপনি 10 ঘন্টা কাজ করেন, 10 ঘন্টার জায়গায় যদি আপনি 12 ঘন্টা কাজ করেন, 12 ঘন্টার জায়গায় যদি আপনি 14 ঘন্টা কাজ করেন, মালিক যেরকমভাবে আপনার প্রতি খুশি হয়ে যায়, ঠিক আমার রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যখন আমার সামনে যখন তেলাওয়াত করতে থাকো, তখন আমি রব্বুল আলামিন এর চাইতেও বেশি খুশি হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কত রাজা বাদশার কাছে গিয়ে আপনি, কত মন্ত্রীর পাশে গিয়ে, কত এমপির পিছনে গিয়ে, কত মেম্বারের পিছনে গিয়ে হাত হারাইলেন, পা হারিয়ে ফেললেন, পা ভেঙ্গে ফেললেন, ঠ্যাং ভাঙ্গে ফেললেন, চোখ উঠায় ফেলাইলেন, কত শরীরের অঙ্গ প্রত্যঙ্গে নষ্ট করলেন দুনিয়ার একটা মেম্বার, মন্ত্রী, মিনিস্টারকে পার করার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কেমন সুন্দর, আপনি সুন্দর করে এসির মসজিদে যান, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করেন আরামের সাথে, শান্তিদের সাথে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমাদের হাতও ভাঙতে হয় নাই, পাও ভাঙতে হয় নাই, চোখও আমাদের দিতে হয় না, নাকও আমাদের কাটতে হয় নাই, অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের নষ্ট করতে হয় নাই। এরপরেও আমার রব্বুল আলামিন বলতেছে, বান্দারে তুই আমার কাছে যা চাবি আমি তাই দিয়ে তোমাকে খুশি করে দিব। বলি সুবহানাল্লাহ। 3 আয়াতের মধ্যে যখন আমরা প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব্বুল আলামিন, আমি যখন প্রশংসা করলাম, আল্লাহ সমস্ত সারা জাহানের মালিক হলো তুমি আল্লাহ, সমস্ত সারা জাহানের মালিক, সমস্ত আলমের মালিক হলো তুমি আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা আমি যখন নামাজের মধ্যে যখন করলাম, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে তো প্রকৃতপক্ষেই তুমি আমার পরিপূর্ণভাবে তুমি আমার প্রশংসা করে ফেললে। বলি সুবহানাল্লাহ। আর রহমানির রহিম যখন আমরা বলে ফেললাম, রহমান রহিম আল্লাহকে যখন আমরা স্বীকারোক্তি দিলাম, আল্লাহর প্রশংসা যখন আমরা করেই ফেললাম, আমরা যখন বললাম, তখন আমার আল্লাহ জবাব দিতেছে, আসনা আলাইয়া আবদি, বান্দারা তুমি প্রকৃতপক্ষে আমার প্রশংসা করেই ফেললে। এবার যখন আমি বললাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি ইয়াউমে দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক, এই প্রশংসা যখন আমি করে ফেললাম, তখন আমি যখন বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ বলেন, হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াতের অর্ধেক অংশ আমি নিজে নিলাম, আর বাকি অর্ধেক অংশ আমার বান্দারে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। বান্দারে তুই কোরআনের মাত্র সূরা ফাতিহার মাত্র অর্ধেক অংশ তেলাওয়াত করেছ, অর্ধেক আমি নিয়ে নিলাম বান্দারে, আর অর্ধেক আমি তোমাকে দিয়ে দিলাম। বান্দা তুমি এবার আমার কাছে তুমি যা চাবে আমি তাই দিয়া তোমাকে খুশি করে দিব। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার ফ্যাক্টরির মালিকের কাছে যদি আপনি 8 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টা কাজ করেন, মেক ফ্যাক্টরি মালিকই আপনাকে 20,000 টাকা বেতন দিবে? কখনোই দিবে না, কখনোই দিবে না, কখনোই দিবে না। কারণ হলো আপনি 8 ঘন্টার জায়গায় আপনি মাত্র 4 ঘন্টা কাজ করেছিলেন, আপনাকে ফুল বেতন দেওয়া হবে না, মাস শেষে আপনার বেতন অর্ধেক কর্তন করা হবে। কিন্তু আমার রব্বুল আলামিন দেখেন, মাত্র সূরা ফাতিহার অর্ধেক অংশ তেলাওয়াত করলাম, অর্ধেক অংশ তেলাওয়াত করলাম। এবার আল্লাহ আমাদেরকে বলতেছে, বান্দারে তুমি এবার যা চাও আমি তাই দিয়ে তোমাকে খুশি করে দিব। বলি সুবহানাল্লাহ। এবার দেখেন আমার রব্বুল আলামিন, আমরা কি চাবো বান্দা, তুমি যা চাবা তাই দিয়ে আমি তোমাকে খুশি করে দিব। এবার আমার হাতে ওইগুলা ছেড়ে দিলেন না, কারণ যদি এই কথাটা যদি আমি বুঝাইতে চাই আরো 2 মিনিট সময় আপনাদের নষ্ট হবে। আপনারা কি সময় দিবেন? এই কথাটা বুঝাইতে চাইলে ধরেন এক ব্যক্তির 4 জন ছেলে আছে, 4 জন ছেলে আছে। কোন এক ঈদের সময় যখন আসলো, 4টা ছেলের মধ্যে ছোট ছেলেটা প্রাইমারিতে পড়ে, এর বড়টা হাই স্কুলে পড়ে, এর বড়টা কলেজে পড়ে, এর বড়টা ভার্সিটিতে পড়ে। 4টে ছেলে 4টে স্থানে গিয়ে তারা পড়ালেখা করে। ঈদের সময় যখন আসলো, ছেলেদেরকে ডাক দিল, ও আমার ছেলেরা, আগামীকাল তো ঈদ হবে, তোমাদের কার কি পরিমাণ প্রয়োজন, তোমাদেরকে কিছু ঈদের জন্য হাদিয়া দিয়ে যায়। এবার যখন ছোট ছেলেটাকে যখন
20 টাকার কসকসা একটা নোট যখন তার হাতে দিয়েছে, তখন ছোট ছেলেটা খুশি হয়ে গেছে। ওই ছোট্ট ছেলেটা 20 টাকার নোট নিয়ে আরো যারা কচিকাঁচা বাচ্চারা আছে তাদেরকে দেখাই, দেখো আমার আব্বু আমাকে 20 টাকা দিয়েছে, 20 টাকা দিয়েছে, আমাকে 20 টাকা দিয়েছে। সে তো অনেক খুশি, কারণ এই 20 টাকা চকচকা 20 টাকায় তার কাছে অনেক দামি। এরপরে যখন পরের ছেলেটাকে যখন হাই স্কুলে পড়ে, তারা যখন 100 টাকা দিয়েছে, তখন সে কথা বলে না, আরো বেশি লাগবে। তাকে দেওয়া হলো 500 টাকা। এর চাইতে বড় ছেলেটা যখন সে কলেজে পড়ে, তাকে দেওয়া হলো 5000 টাকা। এরপরে বলতেছে আমাদের হবে না, আর কিছু দেন, মার্কেট করতে গেলে টাকাই হবে না। এর চাইতে যে ছেলেটা ভার্সিটিতে পড়ে, ওই ছেলেটা বলতেছে আমাকে কমপক্ষে 50,000 টাকা দিতে হবে। কত টাকা? আমাকে 50,000 টাকা দিতে হবে, 50,000 টাকা আমার দরকার। তখন 50,000 টাকা যখন তার বাবা যখন তাকে দিছে না, তখন বলতেছে না, 50,000 টাকা আমি দিতে পারবো না। তখন এক পর্যায়ে গিয়ে তার মাকে বলে, আম্মা দেখো আমার আব্বাই আমার দেয় না, এই 50,000 টাকা যদি আমার না দেয়, বন্ধু বান্ধবরা কি খাওয়াবো? কি বলে? 50,000 টাকা যদি আমাকে না দেয়, তো বন্ধু বান্ধবরা খাওয়াবো কি? 50,000 টাকা দিতে পারে। মায়ে দেখে এমন একটা মা, এমন একটা জাতি, এই পর্যন্ত আমি আমার জীবনে দেখি নাই কোনো এমপি, কোনো উকিল বিনা টাকায় কারো পক্ষে লড়েছে। দেখেছেন আপনারা? বিনা টাকায় কারো পক্ষে লড়েছে এমন কোন উকিল দেশে আছে? নাই। কিন্তু মা 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 এমন মা, যিনি বিনা টাকায় ছেলের পক্ষে লড়ে বলতেছে, দাও না একটু বাড়ায়া, আর একটু বাড়ায়া দাও না, হালমিন মাসিদ যতই চাই ততই বাড়ায় দাও, বলে একটু বাড়ায় দাও না। মা এমন একটা মা, এই মা আপনাকে একটা টাকার বিনিময় ছাড়া আপনার পক্ষে লড়লো যে দেও না, ছেলেকে আরো 5,000 টাকা বাড়ায় দাও। এই মায়ের মহব্বতই তো আমাদের মধ্যে নাই। মায়ের ভালোবাসা আমাদের মধ্যে আছে? এই মায়ের মহব্বতই নাই। যে মা এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রেখে 2-2.5 বছর দুধ পান করাইলো, এই মায়ের মহব্বতটাই আমাদের নাই। বিনা টাকায় উকালতি করে বাবার কাছ থেকে বাবাই ধার করে এনে তাকে ঈদ করা টাকা দিয়েছে, এরপরে ওই মা আমাদের কাছে ভালো না। ও আমার দেশের ভাই, আমার মার মতো রদিকে হো না। ও আমার দেশের ভাই, আমার মার মতো রদিকে হো না। বিদেশেতে সন্তান বিপদে পড়িলে আগে বুঝে মা। বিদেশেতে সন্তান বিপদে পড়িলে আগে বুঝে মা। ওরে সেই মায়ের কষ্ট দিলে, ওরে সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ সইতে পারেন না। আমার মার মতো রদিকে হো না। ও আমার দেশের ভাই, আমার মার মতো রদিকে হো না। আছে? মায়ের চাইতে বেশি দরদে আর কেউ আছে? মায়ের চাইতে কেউ মহব্বত পৃথিবীর মধ্যে আর কেউ করে না। এর চাইতেও বেশি মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করেন, আমাদেরকে করেন। এর চাইতেও বেশি মহব্বত আল্লাহ আমাদেরকে করেন। আমার বান্দারা কিভাবে জান্নাত যাবে, কিভাবে জাহান্নাম থেকে ফিরে এসে সুন্দর সুপথ কিভাবে প্রাপ্ত হবে, এই জন্য আল্লাহ বিভিন্ন রাস্তা আল্লাহ আমাদের জন্য খুলে দিয়েছে। এই জন্য
ওই মহান আল্লাহর ইবাদত বন্দি করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার রব্বুল আলামিন আমরা যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই কথা যখন আমরা বললাম, আমার আল্লাহ বলেন বান্দারে, আমরা যখন বলি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এবং তোমার এই ইবাদত করি, এই কথা যখন আমরা আল্লাহর কাছে যখন বলি, আমার আল্লাহ বলেন বান্দারে, এই আয়াতের অর্ধেক অংশ আমি তোমাকে দিলাম আর অর্ধেক অংশ আমি নিজে নিলাম। আরে বান্দা, এবার তুমি যা চাইবা আমি তাই দিয়া তোমাকে খুশি করে দিব। বলি সুবহানাল্লাহ। ধরুন আপনাদের শ্রীবর্দীর একজন এমপি, আপনাদের শ্রীবর্দীর একজন এমপি, তার একজন আস্থাভাজন একজন লোক আছে, গরিব একজন অসহায় ব্যক্তি গিয়ে এমপির কাছে গিয়ে বলতেছে, এমপি মহোদয় সাহেব, আমি একজন গরিব মানুষ, আমি একজন অসহায় মানুষ, আমি তো চলতে পারি না, রিক্সা চালাই, আমি খাওয়া দাওয়া করি, ভাত খাই। শুনেছি আপনার কাছে অনেক টাকা পয়সা এসেছে, আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন, অর্থ করে দেন, তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ হব, আর এই টাকার দ্বারা যেন আমি একটা গাড়ি কিনতে পারি, এমন ব্যবস্থা আপনি আমাকে করে দিন। এমপি সাহেব যখন ওই দেয়া লেটারের মধ্যে যখন সিগনেচার দিয়েছে, যাও আমি তোমাকে দিলাম, কিন্তু টাকার অঙ্কটা লেখে নাই, এবার তুমি তোমার মন যা চা টাকাটা লিখে তুমি নিয়ে নাও। এবার ওই ব্যক্তি যখন এমপির ঘর থেকে যখন বের হয়, তিনি যখন রাস্তায় দিকে যখন চলতেছিলেন, তখন এমপি সাহেব মনে হলো, আমার যে এই বেচারা একদম কাছের লোক, সে তো 20,000 টাকা পেয়ে সে তো খুশি হয়ে যাবে, অতএব 20,000 টাকা দিলে তার তো লস হয়ে যাবে। অতএব বলতেছে, পিএস সাহেব তখন বলতেছে, যাও তুমি তাকে ডেকে আনো। ওই ব্যক্তিকে যখন ডেকে আনা হইল, তখন বলতেছে, এর মধ্যে কোনো কিছু কি লিখেছ? তখন তিনি বলতেছে, না, এর মধ্যে কোনো কিছু লিখি নাই। বলতেছে, এমপি সাহেব নিজেই লিখে দিলেন, তোমার জন্য লিখে দিলাম 1 কোটি টাকা। এবার সে তো অনেক খুশি, কারণ এমপি সাহেব জেনেছে যদি 20,000 টাকা লিখে ফেলে, তার এই 20,000 টাকা দিয়ে কোনো কিছুই হবে না, কিন্তু যদি তার নামে যখন বরাদ্দ যখন 1 কোটি টাকা যখন সে দিয়েছে, তখন বলতেছে এই 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারবে, তার সুন্দর একটা বাড়ি করতে পারবে, চলার জন্য সুন্দর একটা ব্যবস্থা তার হয়ে যাবে, এই জন্য তার জন্য আমি 1 কোটি টাকা লিখে দিলাম। এই জন্য আমার রব্বুল আলামিন তিনি ভালো করেই জানেন আমার বান্দার মনটা খুব ছোট, আশাটা অনেক ছোট। তাকে যদি আমি বলি, বান্দা তুমি যা চাবা তোমাকে তাই দিয়ে আমি খুশি করে দিব, এবার তিনি বললেন, আমি যদি তাকে যদি এরকম অধিকার দিয়ে বসি, তাহলে আমার বান্দারা চাবে চকচকা টাকার প্রতি, 20 টাকার প্রতি যেরকম ভাবে মানুষের মহব্বত ভালোবাসা পয়দা হয়ে যায়, পিচ্চি বাচ্চাদের মতো আমাদের অবস্থা এমনও হয়ে যাবে যে আমরা আল্লাহর কাছে এটা চেয়ে বসতাম, আল্লাহ তুমি তো বলেছো আমি যা চাবো তাই দিয়ে তুমি আমাকে খুশি করে দিবা, আল্লাহ তুমি আমাকে মন্ত্রী বানাও, তুমি আমাকে এমপি বানাও, তুমি আমাকে মেম্বার বানাও, তুমি আমাকে দেশের সরকার বানাও, প্রেসিডেন্ট বানাও, আমাকে বড় বড় মিল ফ্যাক্টরি কারখানার মালিক বানাও। এই কথাগুলো বললে আমাদের লস হয়ে যেত। এই জন্য আমার রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি যা চাবা তাই দিয়ে দিব, কিন্তু তাই দিয়ে আমাদেরকে শেষ করে দেন নাই, বান্দারে তুমি চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলি সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই পথের দিকে চালাও, ওই পথের মধ্যে চালাও যাদেরকে আল্লাহ তুমি নিয়ামত দিয়েছ, যাদেরকে পুরস্কৃত করেছো, তাদের পথে আমাদেরকে চালাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত কাদেরকে করেছেন? পুরস্কৃত আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন? বলেন কয় শ্রেণীর লোকদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি পুরস্কৃত করেছি নবীদেরকে, আমি পুরস্কৃত করেছি শহীদদেরকে, আমি পুরস্কৃত করেছি সিদ্দিকদেরকে, সত্যবাদীদেরকে আমি পুরস্কৃত করেছি, যারা ভালো ভালো কাজ করে আমি তাদেরকে পুরস্কৃত করেছি। ওই সকল পুরস্কৃত ব্যক্তিদের প্রার্থনা করো। এবার বান্দা আমরা চাইতেছি আল্লাহ তুমি আমাদেরকে অন্য কোনো পথের মধ্যে চালাও না, তুমি আমাদেরকে নবীদের পথে চালাও, নবীদের পথে চালাও, মেম্বারের পথে চালাও না, মন্ত্রীর পথে চালাও না, কোনো আল্লাহর এরকম কোনো বান্দার প্রতি চালাও না, তুমি আমাদেরকে নবীদের পথের উপরে চালাও, তুমি আমাদেরকে অলিদের পথের উপরে চালাও, তুমি আমাদেরকে সাহাবীদের প্রতি সাহাবীদের এরকম ভাবে তাদের উপরে আমাদেরকে চালাও, তুমি আমাদেরকে সিদ্দিকদের উপরে চালাও, তুমি আল্লাহ আমাদেরকে নেককার সলিহিন বান্দাদেরকে আল্লাহ পৃথিবীর মধ্যে পুরস্কৃত করেছো, জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছো, ওই সকল ব্যক্তিদের পথে তুমি আমাদেরকে চালাও, বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওই পথের মধ্যে তুমি আমাদেরকে চালাও না, যারা বিপদগ্রস্ত হয়ে গেছে, যারা পথহারা হয়ে গেছে, পথহারা হয়ে গেছে দুই শ্রেণী জাতি। কয় শ্রেণী জাতি? দুই শ্রেণী জাতি পথহারা হয়ে গেছে, একটা হলো ইহুদি আর একটা হলো নাসারা। ওই ইহুদি এবং নাসারাদের পথে আমাদেরকে তুমি আমাদেরকে চালাও না, এই কথা আমাদেরকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। কিন্তু আমাদের অবস্থাকে, আমাদের সমাজের অবস্থাকে, আমাদের ছেলেদের প্রতি লক্ষ্য করলে দেখা যায় যখন ক্রিকেট খেলার সময় যখন আসে তখন দেখা যায় আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে তারা ব্যস্ত থাকে। আর্জেন্টিনার গেঞ্জি বুকের মধ্যে লাগায়, এই বুকের মধ্যে আর্জেন্টিনার গেঞ্জি লাগানোর কারণে হতে পারে আল্লাহ এই গেঞ্জির কারণে আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। কারণ আর্জেন্টিনা, ব্রাজিল, নিউমে এরকম ভাবে এই সমস্ত লোকেরা যেই জায়গার মধ্যে মুসলমানরা যখন মার খায় তখন এই আর্জেন্টিনা, ব্রাজিল এবং অন্যান্য কাফের দুশ্মনরা মুসলমানদের গাইড দেওয়ার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই সমস্ত ইসরায়েলেরা তারা অমুসলিমদের কাছে টুইট বার্তা পাঠায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমাকে কি করতে হবে? ইহুদিদের পথ থেকে আমাদেরকে সরে আসতে হবে, নাসারাদের পথ থেকে আমাদেরকে সরে আসতে হবে। আপনার চুল কি ডিজাইনে কাটেছেন? আপনি কি মেসিদের ডিজাইনে চুল কেটেছেন, নাকি আপনি নাসারাদের ডিজাইনে আপনি কেটেছেন? আপনি হেয়ার কাটিনে গিয়ে বলেন আপনি আমাকে মেসি চাটনি দিয়ে দেন, আপনি আমাকে নিউমার চাটনি দিয়ে দেন। এই যে আপনি মেসিদের প্রতি ভালোবাসা থাকার কারণে, তার মাথার সাথে মুসাব্বা দেওয়ার কারণে, এই জন্য হাদিসের মধ্যে এসেছে আলমারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর নসবে। আপনি যদি মেসির সাথে যদি মহব্বত রাখেন, মেসির গেঞ্জিরা যদি আপনার বুকের মধ্যে লাগান, আপনি যদি ওই সমস্ত ব্রাজিলদের গেঞ্জি যদি আপনার বুকের মধ্যে লাগান, তাদের ছাটনি যদি আপনি মাথার মধ্যে দেন, আল্লাহ হতে পারে এই গেঞ্জির কারণে এবং চুল কাটিং দেওয়ার কারণে আপনাকেও খ্রিস্টানদের দরজায় গিয়ে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গার মধ্যে মুসলমানের সন্তানরা ইসলামকে বিজয়ী করার জন্য তাদের জান দিতেছে, প্রাণ দিতেছে, আর শতকরা 90% মুসলমান হয়েও আমাদের ছেলে মেয়েরা খ্রিস্টান হওয়ার জন্য প্রতিযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি আমরা যুবক ভাই যারা আছে, আমরা কি এই মেসিদের, এই নিউমারদের, এই ইসরায়েলদের এই খেলাধুলার সাথে আমরা কি সম্পৃক্ত থাকবো নাকি আলাদা থাকবো? আমরা সবাই তো এই ফুটবল খেলা থেকে, ক্রিকেট খেলা থেকে দেখি কারা কারা আমরা এই খেলা থেকে আমরা দূরে থাকবো। দিয়ে দুহাত তুলে দেখাই দেন আল্লাহ তাআলাকে। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই সমস্ত ক্রিকেট খেলা থেকে, বাজি খেলা থেকে, নিউমার, মেসিদের থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। সবাই বলি আমিন।